তাহলে পরিধি বরাবর হাঁটতে একটা সময় লাগে এবং ব্যাস বরাবর হাঁটতে একটা সময় লাগে, এই দুটো মাইনাস করলে আমরা 30 সেকেন্ড পাবো। 30 সেকেন্ড মানে 270 মিটার। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ শনিবার, আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি 18 বৃত্তের ক্ষেত্রফলের 11 দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। যারা স্টুডেন্ট তারা তো ভিডিওটা দেখবেই, যারা স্টুডেন্ট নয় তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও ভিডিওটা দেখো, ভালো লাগলে তোমাদের বাড়ির ছেলে মেয়েদের ভিডিওটা দেখার সুযোগ করে দিও। দেখো, ক্লাস 9-এর কোষে দেখি 18-র 11 দাগের অঙ্ক আছে। আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করল, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে 30 সেকেন্ড কম সময় নিল। তার গতিবেগ 9 মিটার পার সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে ক্লাস 9-এর কোষে দেখি 18-র আজকে ক্লাসে 11 দাগের অঙ্ক। বলা হয়েছে যে স্কুলের একটা বৃত্তাকার মাঠ আছে, এইটা মনে করো সেন্টার, এইটা মনে করো ব্যাস, আর এখান থেকে এইটা পরিধি। রজত তার গতিবেগ 9 মিটার পার সেকেন্ড, মানে সেকেন্ডে 9 মিটার সে অতিক্রম করতে পারে। বলা হয়েছে যে পরিধি বরাবর হাঁটতে তার যে সময় লাগলো এই ব্যাস বরাবর হাঁটতে তার থেকে 30 সেকেন্ড কম সময় লাগলো। বলা হয়েছে যে মাঠের ক্ষেত্রফল কত, এটা আমাদের হিসাব করে বের করতে হবে। তাহলে আমরা লিখব, মনে করি মাঠের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধকে আমরা ধরে নিচ্ছি কত না আর মিটার। তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, আর পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তের কেন্দ্রের ওপর দিয়ে দূরত্বকে বলা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাস কত হবে না ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাস সমান আর গুণ 2 এর ডবল সমান 2r মিটার। তাহলে ব্যাসার্ধ আর এবং ব্যাস হলো 2r মিটার। তাহলে বৃত্তের পরিধিটা কত? পরিধি সূত্র কি না 2πr মিটার। তাহলে আমরা ব্যাস এবং পরিধিকে এই ব্যাসার্ধ থেকে বের করে নিলাম। এবারে আমরা লিখব যে রজতের গতিবেগ সেকেন্ডে, মানে প্রতি সেকেন্ডে কত না 9 মিটার, 9 মিটার। এখন বলা হয়েছে যে রজত এই পরিধি বরাবর হাঁটতে যে সময় নেয় ব্যাস বরাবর হাঁটতে তার থেকে 30 সেকেন্ড কম সময় নেয়। তাহলে এই 30 সেকেন্ডে রজত কত যেতে পারে? তাহলে আমরা লিখব যে 30 সেকেন্ডে রজত যায় কত দূর যেতে পারবে? 1 সেকেন্ডে যদি 9 মিটার যায় 30 সেকেন্ডে, তাহলে 30কে আমরা 9 দিয়ে গুণ করব, 3 9 27, 270 মিটার পথ সে যেতে পারবে। কিন্তু এই 30 সেকেন্ডটা কি সময় না এই পরিধি বরাবর হাঁটতে যে সময় লাগে ব্যাস বরাবর হাঁটতে তার থেকে 30 সেকেন্ড কম সময় লাগে। অর্থাৎ আমরা লিখতে পারি এই যে 270টা এটা পরিধি মাইনাস ব্যাস। তাহলে আমরা লিখব পরিধি মাইনাস ব্যাস সমান 270 মিটার। এটা আমরা অতএব দিয়ে লিখতে পারি। তাহলে এটাই আমরা লিখব যে শর্তানুযায়ী এই পরিধি সূত্র কি আমাদের না 2πr। তাহলে এই 2πr মাইনাস ব্যাস, ব্যাস কোনটা না 2r, তাহলে 2r সমান 270 মিটার। তাহলে পরিধি বরাবর হাঁটতে একটা সময় লাগে এবং ব্যাস বরাবর হাঁটতে একটা সময় লাগে, এই দুটো মাইনাস করলে আমরা 30 সেকেন্ড পাবো। 30 সেকেন্ড মানে 270 মিটার। বা এখানে দেখো 2r আছে, এখানে 2r আছে, তাহলে 2rকে যদি আমরা কমন নিই তাহলে এখানে পাই পড়ে থাকবে, মাইনাস এখানে 2r নিয়ে নিয়েছি, তার মানে এখানে 1 পড়ে আছে, সমান 270। বা 2r এখানে পায়ের মান কত না 22 এর 7,
মাইনাস 1 সমান 270, বা 2r ইন্টু মানে গুণ 22-এর 7 মাইনাস 1, এটা লসাগু করে বিয়োগ করলে আমরা পাবো 22 মাইনাস 7 মানে 15-র 7 সমান 270, বা আর এর মান তাহলে কত হবে? তা এই যে 270 গুণ এখানে 15-র 7 ছিল, এটা উল্টে গিয়ে হবে 7-এর 15, আর এই যে 2টা এটা নিচে আসবে। এবারে দেখো এই 15 270-এর সঙ্গে কাটাকাটি করলে 15 একে 15, 12 120, 15 8-এ 120 মানে 18 হচ্ছে। 18কে 2 দিয়ে কাটলে এখানে 9 হবে, 9-এর সঙ্গে এখানে 7 গুণ করলে 7 9 63। তাহলে আর এর মান কত পেলাম? না 63 মিটার। 63 মিটারটা কি না ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। এবারে আমরা লিখব যে মাঠের ক্ষেত্রফল। মাঠটা কি বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি না পাই আর স্কোয়ার। পাই বলতে 22-এর 7 গুণ আর স্কোয়ার মানে আর এর মান কত 63, এর স্কোয়ার হলে না 63 গুণ 63। এবার 7 একটা 63-র সঙ্গে কাটলে 9 হয়, 9 গুণ 63 গুণ 22, এইটা গুণ করলে আমরা পাবো 12,474। ক্ষেত্রফল সবসময় বর্গ মিটারে হয়, তাহলে বর্গ মিটার। তাহলে আমাদের জানতে চাওয়া হয়েছিল যে মাঠের ক্ষেত্রফল কত, না এখান থেকে আমরা পেয়ে গেলাম মাঠের ক্ষেত্রফল 12,474 বর্গ মিটার। আশা করি আজকের ক্লাস থেকে বৃত্তের ক্ষেত্রফলের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।